আজকের এই ভিডিওতে টোটাল তিনটে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। তার মধ্যে প্রথমটা হলো বাংলা আবাস যোজনা প্রকল্প, অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে আসতে পারে তা নিয়ে কি আপডেট রয়েছে। পরবর্তী আপনারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর পাওয়ার জন্য। তো ইতিমধ্যেই কিন্তু নতুন একটা লিস্ট প্রকাশ করা হয়েছে। যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছিলেন তাদের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। কাদের কাদের বাড়িতে সার্ভে হবে সেই লিস্ট প্রকাশ করা হয়েছে। সেই লিস্ট আপনারা কোথায় কিভাবে পাবেন সেটা বলবো। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা পাশে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। যদি আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, এখনো পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আপনি কবে নাগাদ টাকা পাবেন এবং আপনি আদৌ টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাস আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন সেই পদ্ধতি দেখাবো। পাশাপাশি জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা পড়ছে, যেমন বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বা শিল্পী ভাতা, এই সমস্ত যাবতীয় যে ভাতা রয়েছে সেই ভাতার টাকা আপনি পাবেন কিনা বা এই মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে কিনা সেই স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন। নতুন যারা আবেদন করেছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য তারা এই মাসে টাকা পাবেন কিনা সেটা আপনারা অনলাইন থেকে কিভাবে দেখবেন সেই পদ্ধতিও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই জানিয়ে দিই, বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন তাদের লিস্ট ইতিমধ্যে চলে এসেছে আমার কাছে। শুধুমাত্র নদিয়ার যতগুলি নাম আছে প্রত্যেকটা নাম আমার কাছে আছে, সেই লিস্টও আমার কাছে আছে। যদি আপনি নদিয়ার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, আপনি কিন্তু সেই লিস্ট পেয়ে যাবেন। যদি আপনি অন্য কোনো জেলার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চায়েতে অথবা আপনার বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন, ব্লক অফিসে, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেই লিস্ট চলে এসছে। সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন ঘরের জন্য সেই লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা অবশ্যই সেই লিস্টটা কালেক্ট করে নেবেন বা দেখে নেবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবার চলে আসি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ PWL এ যাদের নাম রয়েছে, যারা এই মাসে ঘরের টাকা পাওয়ার কথা রয়েছে যাদের, তারা কবে নাগাদ টাকা পাবেন। তো জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি, অর্থাৎ অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত খবর যেটা রয়েছে সেটা হলো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। অর্থাৎ আজকে হলো 3 তারিখ, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যে টাকা, প্রথম কিস্তির টাকা, সেটা কিন্তু ছাড়া হতে পারে। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে সূত্র মারফত কিন্তু এটাই জানা গেছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কোনো সুখবর পেলেও পেতে পারেন। এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইন থেকে কিভাবে দেখবেন, বা যদি আপনি নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি এই মাসে টাকা পাবেন কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে। তো এরপরে আমি দেখাচ্ছি যে বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের স্ট্যাটাস অনলাইন থেকে কিভাবে দেখতে হয়। লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন socialsecurity.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। আপনারা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখান থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু 4টে অপশন পাবেন। একটা হলো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, একটা হলো মোবাইল নাম্বার, একটা হলো আধার কার্ড নাম্বার, আর একটা হলো স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এর মধ্যে যে কোনো একটি নাম্বার দিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন, অর্থাৎ আপনি পেমেন্ট পাবেন কিনা সেটা আপনি চেক করতে পারেন, বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা আপনি চেক করতে পারেন। তো এখান থেকে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা মোবাইল নাম্বার বসাবো। মোবাইল নাম্বার বসানোর পর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, যে লেখা শো করবে, এই যে লেখা ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা কিন্তু পাশের এই ঘরে আপনাকে বসাতে হবে। হুবহু যা আছে তাই লিখতে হবে। লেখার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম স্ট্যাটাস চলে আসবে।
এই স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা। যদি আপনারা নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে প্রথমে দেখে নেবেন এখানে 4টে ধাপ রয়েছে, দেখতে পাচ্ছেন 4টে ধাপ রয়েছে। যদি আপনার ক্ষেত্রে 4টে ধাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যদি এখানে অনেকের 2টো ধাপ কমপ্লিট রয়েছে সেক্ষেত্রে এখনই আপনারা টাকা পাবেন না। অনেকের 3টে ধাপ কমপ্লিট রয়েছে সেক্ষেত্রে আপনারা এখন টাকা পাবেন না, সেটা ভেরিফাই হচ্ছে। ঠিক আছে, 4টে ধাপ যাদের কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যদিও এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের টাকা দেওয়া হবে কিনা বা আদৌ দেওয়া হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। আপনারা অবশ্যই নিজের স্ট্যাটাস চেক করবেন এবং দেখবেন যে আপনার স্ট্যাটাসে কি আসছে। এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা এই মাসে যে টাকা ছাড়া হয়েছে আপনার পেমেন্ট স্ট্যাটাসে কি রয়েছে সেটা দেখতে হলে নিচে পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাসের অপশন, তার ঠিক পাশেই রয়েছে ডাউন অ্যারো। এই ডাউন অ্যারো অপশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলেই কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা রয়েছে, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস অপশন থাকা মানে রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে। এবার অনেকেরই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে না, যারা নতুন আবেদন করেছেন বা যাদের কোনো রকম সমস্যা রয়েছে তাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে না। পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এই অপশনটা আসবে। যদি আপনার পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাসে টাকা পাবেন না। যাদের পেমেন্ট আন্ডার প্রসেস এসছে তারা টাকা পেয়ে যাবেন এবং যখন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তখন কিন্তু পেমেন্ট সাকসেস অপশনটা আসবে। তো আপনারা অবশ্যই যারা নতুন আবেদন করেছেন বা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে। এবার আমরা চলে আসি জয় বাংলা প্রকল্প, অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা আদার্স যে ভাতাগুলি রয়েছে জয় বাংলা প্রকল্পের আওতায়। যদি আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা সেই স্ট্যাটাস আপনি কিভাবে দেখবেন। তো তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন joybangla.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, একদম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেরকম ওয়েবসাইট হুবহু একই ওয়েবসাইট। আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন পাবেন, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু জয় বাংলা প্রকল্পের যে স্ট্যাটাস দেখার পেজ সেই পেজটা চলে আসবে। এখানে আপনারা পেয়ে যাবেন স্কিম। তো এখান থেকে কোন স্কিমের স্ট্যাটাস আপনি দেখবেন। প্রথমে রয়েছে জয় জোহার ফর এসটি, তারপরে ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, তারপরে এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীদের বৃদ্ধ ভাতা রয়েছে, স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, তপশিলি বন্ধু ফর এসসি তপশিলি বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তারাও স্ট্যাটাস চেক করতে পারবেন, টেক্সটাইল পেনশন অর্থাৎ তাঁতিদের বৃদ্ধ ভাতা, পরবর্তী এমসিডি মানবিক যেটা প্রতিবন্ধী ভাতা সেটা আপনি দেখতে পারবেন, পরবর্তী ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন যদি আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেয়ে যাবেন সার্চ ইউজিং। তো আপনি চাইলে বেনিফিশিয়ারি আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, চাইলে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো এখানে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা মোবাইল নাম্বার দেব, দেওয়ার পর এই যে লেখাটা শো করছে আপনার ক্ষেত্রে ক্যাপচা কোডটা আলাদা হবে। আপনার স্ক্রিনে যে লেখা থাকবে এই পাশের বক্সে সেই লেখাটা লিখবেন, লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম স্ট্যাটাস চলে আসবে যেখানে থাকবে বেনিফিশিয়ারি আইডি। এখানে আপনারা বেনিফিশিয়ারি আইডি নাম্বার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে ভাতা রয়েছে তার নাম চলে আসবে, অ্যাড্রেস রয়েছে এখানে, কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা পাবেন বা জয় বাংলা প্রকল্পের টাকা পাবেন সেই ব্যাংকের ডিটেলস এখানে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, যদি আপনার ক্ষেত্রে পেন্ডিং থাকে বা অন্য কোনো অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাসে টাকা পাবেন না। ঠিক আছে, আপনাকে কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে। বৃদ্ধ ভাতা প্রকল্প বা জয় বাংলা প্রকল্পের টাকা পেতে গেলে কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে। এখানে অ্যাপ্রুভ রয়েছে এবং পাশে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তো আপনারা কি করবেন, এই পেমেন্ট স্ট্যাটাসের ভিউ অপশনে ক্লিক করবেন।
তো ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ পেমেন্টের যে স্ট্যাটাস সেটা আপনার সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন রিসেন্ট জানুয়ারি মাসে কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, অর্থাৎ জানুয়ারি মাসেও কিন্তু জয় বাংলা প্রকল্প বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন এবং দেখতে পারেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা, বা যদি আপনি নতুন করে ফর্ম জমা করে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে দেখতে পারেন। বাকি বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বা কবে সরকারের পক্ষ থেকে ছাড়া হতে পারে টাকা, এই নিয়ে কিন্তু নতুন আপডেট আসবে। যখন সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স হবে তখন কিন্তু নতুন ভিডিও আবারও আপনারা পাবেন। আবারও জানিয়ে রাখি, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য ফোন করেছিলেন ঘরের জন্য, তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আপনারা ব্লক অফিসে খোঁজ নেবেন, সেখানে কিন্তু লিস্ট ইতিমধ্যে চলে এসছে, সেখান থেকে আপনারা নিজের নাম দেখে নেবেন। তো এই ছিল টোটাল আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।